হ্যালো গাইজ, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কের একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা নাম হচ্ছে জাভা কম্পারেটর। তো কোশ্চেনটা আপনারা ভালো মতো পড়বেন। কম্পারেটর কি কি কাজে ইউজ করা হয় এগুলা জানলে আপনাদের জন্য হচ্ছে ভালো হবে। তো এখানে দেখেন, কম্পারেটরস আর ইউজ টু কম্পেয়ার টু অবজেক্টস। ইন দিস চ্যালেঞ্জ ইউ উইল ক্রিয়েট এ কম্পারেটর অ্যান্ড ইউজ ইট টু সর্ট অ্যান অ্যারে। দ্য প্লেয়ার ক্লাস ইজ প্রোভাইডেড ফর ইউ ইন ইউর এডিটর। ইট হ্যাজ টু ফিল্ডস, অ্যান্ড নেম স্ট্রিং অ্যান্ড স্কোর ইন্টিজার। তো আমরা প্লেয়ার ক্লাসটা একটু দেখি। এই যে দেখেন প্লেয়ার ক্লাস, তো এটার ভিতরে দেখেন স্ট্রিং টাইপের নেম আছে আর এটা ইন্টিজার স্কোর আছে, দুইটা ভেরিয়েবল আছে এটার ভিতরে। Given an array of n player objects, write a comparator that sorts them in order of decreasing score. If two or more players have the same score, sort those players alphabetically by name. To do this, you must create a checker class that implements the comparator interface. Then write an integer compare player A player B method implementing the comparator to compare method. তো আপনাদেরকে যেটা করতে হবে যে কয়টা প্লেয়ারের নাম আছে এবং স্কোর আছে, এই নাম এবং স্কোর গুলাকে আপনাদেরকে ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। অর্থাৎ বড় স্কোর যার থাকবে সে আগে থাকবে, আর এরপরে হচ্ছে যে ছোট স্কোর যার তার নামটা হচ্ছে যে নিচে থাকবে। আর দুইটা স্কোর যদি সমান হয় তাহলে হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারের উপরে ভিত্তি করে আপনারা সাজাবেন। অর্থাৎ যার নামের প্রথম অক্ষর হচ্ছে এ, তার নামটা হচ্ছে আগে থাকবে আর অন্যটা পরে থাকবে। তো এখানে বলছে দেখেন কি করতে হবে। ইউ মাস্ট ক্রিয়েট এ চেকার ক্লাস দ্যাট ইমপ্লিমেন্টস দ্য কম্পারেটর ইন্টারফেস। তো আমরা চেকার ক্লাস একটা লিখে ফেলবো। রাইট ইউর চেকার ক্লাস হিয়ার, এই যে লিখে দিছে। তো আমরা এখানে চেকার ক্লাসটা ইউজ করব। তো আমরা একটা ক্লাস লিখে ফেলি। ক্লাসের নাম হচ্ছে চেকার। আমরা লেখাটা কপি করে নিই। তো ক্লাসের নাম হচ্ছে চেকার, এটা ইমপ্লিমেন্ট করবে কম্পারেটর ইন্টারফেসটাকে। তাহলে আমরা কম্পারেটর লেখাটাকেও কপি করে নেই। এটা হচ্ছে যে ইমপ্লিমেন্টস করবে, কাকে ইমপ্লিমেন্ট করবে? কম্পারেটর ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। তো এই কম্পারেটর ভিতরে আমরা হচ্ছে যে অ্যারে লিস্টটা আছে এটাকে রেখে দিব। তো এই কম্পারেটরের ভিতরে আমরা হচ্ছে যে প্লেয়ারটাকে রেখে দিব, এই যে বড় হাতের প্লেয়ার, এটাকে আপনারা কপি করে কম্পারেটরের ভিতরে রেখে দেন। এরপর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা হচ্ছে যে একটা ক্লাস ক্রিয়েট করলাম চেকার নামে। এরপরে হচ্ছে যে কম্পারেটর ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করলাম। এটার ভিতরে আমরা প্লেয়ার যে অ্যারেটা আছে ওইটাকে রেখে দিলাম, অ্যারে লিস্ট। এরপরে বলছে যে দেন রাইট এন ইন্টিজার কম্পেয়ার, একটা মেথড লিখতে হবে। এখানে মেথডের নামটাও দিয়ে দিছে, ইন্টিজার কম্পেয়ার প্লেয়ার এ প্লেয়ার বি। এটা হচ্ছে যে একটা মেথড। তো আমরা একটা মেথড লিখে ফেলবো, পাবলিক। লেখাটা কপি করে প্রিন্ট করে দিলাম, ইন্টিজার কম্পেয়ার প্লেয়ার এ প্লেয়ার বি। তো এই মেথডের ভিতরে আমরা হচ্ছে যে এই যে নেমগুলো আছে এগুলাকে হচ্ছে যে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। তো এই যে প্লেয়ার এ এবং প্লেয়ার বি আছে এগুলার নাম এবং স্কোরটা আমরা হচ্ছে যে এখন সেট করে দিব। তাহলে লিখবো হচ্ছে এ ডট নেম, আরেকটা হচ্ছে যে বি ডট নেম। তো এই যে নেমগুলো আমরা নিছি এগুলাকে স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। স্ট্রিং টাইপের ভেরিয়েবল, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা নেম 1 ইকুয়াল এ ডট নেম। আর আরেকটাকে আমরা নাম দিয়ে দিব হচ্ছে স্ট্রিং নেম 2 ইকুয়াল স্ট্রিং নেম 2 ইকুয়াল হচ্ছে বি ডট নেম। তো এই যে দেখেন আমরা হচ্ছে যে নামগুলা নিয়ে নিলাম। এবার আমরা হচ্ছে যে স্কোরগুলা সেট করে দিব, এ ডট বি ডট স্কোর। তো নেম এবং স্কোর গুলা কোথেকে পাইছে? এই যে দেখেন প্লেয়ার ক্লাসের মধ্যে দেখেন ভেরিয়েবলের নাম হচ্ছে নেম এবং স্কোর, আমরা এক্সাক্ট এই নামেই দিছি। তো এরপরে হচ্ছে যে ইন্টিজার স্কোর 1 ইকুয়াল এ ডট স্কোর, আরেকটাকে আমরা নাম দিয়ে দিব ইন্টিজার স্কোর 2 দিয়ে দিব, স্কোর 2 ইকুয়াল বি ডট স্কোর। তো আমরা হচ্ছে যে নেম এবং স্কোর গুলা সেট করে দিলাম স্ট্রিং টাইপের ভেরিয়েবল এবং ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে। এবার আমরা হচ্ছে যে এই যে নাম এবং স্কোর গুলা আছে এগুলাকে আমরা হচ্ছে যে কম্পেয়ার করব। তো আমরা এটা কন্ডিশন চেক করি, যদি স্কোর 1 স্মলার দেন স্কোর 2 হয়, অর্থাৎ স্কোর 1টা যদি স্কোর 2 এর চাইতে ছোট হয় তাহলে আমরা রিটার্ন করে দিব হচ্ছে আমরা 1 রিটার্ন করে দিব। এলস ইফ, আর যদি স্কোর 1, এই যে স্কোর 1 এটা যদি স্কোর 2 এর চাইতে বড় হয়, স্কোর 1টা যদি স্কোর 2 এর চাইতে বড় হয় তাহলে আমরা হচ্ছে যে রিটার্ন করে দিব হচ্ছে -1। আর যদি স্কোর 1 যদি স্কোর 2 এর চাইতে ছোট হয় তাহলে আমরা রিটার্ন করব 1। স্কোর 1 যদি স্কোর 2 এর চাইতে বড় হয় তাহলে আমরা রিটার্ন করব হচ্ছে -1। আর যদি দুইটা স্কোর সমান হয় তাহলে আমরা যেটা করব, তাহলে আমরা হচ্ছে যে নামের উপর ভিত্তি করে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সাজাবো এইগুলাকে। যে দুইটা স্কোর যদি সমান হয় তাহলে আমরা নামের উপর ভিত্তি করে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে যেটা করব আমরা এই যে comparator ডট কম্পেয়ার যে মেথডটা আছে এটাকে আমরা ইউজ করব। তো আমরা হচ্ছে যে নামের উপর ভিত্তি করে সাজাবো। তো আপনারা লিখবেন হচ্ছে রিটার্ন, আমরা রিটার্ন করে দিব, কি রিটার্ন করে দিব, যদি নেম 1 ডট হচ্ছে যে কম্পেয়ার টু নেম 1 এর সাথে নেম 2টাকে হচ্ছে যে আমরা কম্পেয়ার করব, নেম 1 ডট কম্পেয়ার টু নেম 2, এরপরে সেমিকোলন দেন। এটাই হচ্ছে যে কোড। আমরা হচ্ছে যে একটা চেকার ক্লাস নিছি, এটার ভিতরে কম্পারেটর ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছি আর নামগুলো সেট করে দিছি, স্কোরগুলো সেট করে দিছি। এরপর হচ্ছে যে কন্ডিশন চেক করছি, যদি স্কোর হচ্ছে যে ছোট বড় হয় তাহলে হচ্ছে যে সে অনুযায়ী মান রিটার্ন করবে। আর যদি দুইটা স্কোর সমান হয় তাহলে হচ্ছে যে আমরা নামের উপর ভিত্তি করে কম্পেয়ার করছি। তো এটা হচ্ছে যে কোড। এরপর আপনারা রান দেন। এই দেখেন কনগ্রাচুলেশনস, সবকিছু ঠিকঠাক আছে। এরপরে সাবমিট দেন। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস সাকসেস হয়েছে।